আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি তায়েফে। তায়েফ শহরের সবচেয়ে বড় মসজিদ, মসজিদে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন আমিন। এই মসজিদ সম্পর্কে কিছু কথা বলার আগে আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটা হাদিস শেয়ার করতে চাই। আমরা সবাই জানি যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের প্রধান যাকে ধরা হয়। যে কয়েকজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি হিসেবে তাফসীর কারক হিসেবে গণ্য করা হয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে প্রধান এবং অন্যতম। তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। অন্য বর্ণনা এভাবে এসেছে যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তার হাজতে উঠেছেন, তার হাজত পূরণ করেছেন এবং এরপরে তিনি বের হয়ে দেখেছেন যে কেউ একজন তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে, সাথে আরও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেগুলো প্রয়োজন হয় একজন মানুষের ফ্রেশ হওয়ার জন্য। তো ওযুর পানির কথাটাই বিভিন্ন কিতাবে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কে আমার জন্য পানি রেখেছে। তো তখন দেখা গেল যে সেই পানি ছোট্ট কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু রেখেছিলেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি খুশি হয়েছিলেন যে তিনি তাকে কাছে ডেকে বুকের সাথে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে একটা স্পেশাল দোয়া করেছিলেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আমি আবার রিপিট করছি, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। অর্থাৎ হে আল্লাহ, আপনি এই ছোট্ট কিশোরকে, এই আমার ভাতিজাকে, আস্তাগফিরুল্লাহ, আমার এই চাচাতো ভাইকে আপনি দ্বীনের জ্ঞান দান করুন, বুঝ দান করুন এবং তাকে কোরআনের গভীর জ্ঞান দান করুন এবং তা'উইল অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, ইন্টারপ্রিটেশনের তৌফিক আপনি দান করুন। এই দোয়ার এত বরকত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার বরকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনে রাইসুল মুফাসসিরিন হয়েছেন। তো এতে একটা বিষয় প্রমাণিত হয় যে ওস্তাজদের খেদমত করা, ওলামায়ে কেরামদের খেদমত করা এবং মানুষের হাজত পূরণ করা, স্পেশালি সুযোগ খুঁজতে থাকা যে কোন ওসিলায় আমি বড় কোনো মানুষের দোয়া পেতে পারি। দেখুন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করেছেন, এই দোয়ার যে বরকত আমরা এটা দেখতে পাচ্ছি। আর যে কাজটা, এই কাজটাকে আমরা অনেকে তুচ্ছ মনে করি, ছোট মনে করতে পারি। ওযুর পানি নিয়ে এসে দেওয়া, এটা আবার এত বড় কি ব্যাপার? কিন্তু ইসলাম এটাই যে ছোট ছোট বিষয়ের অনেক বড় প্রতিদান ইসলাম দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেও যেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন এবং বরেণ্য আলেমদের সোহবতে থাকার এবং খেদমত করার তৌফিক দান করেন এবং আমাদের সন্তানদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন এবং প্রজ্ঞা ও জ্ঞান দান করেন। এখানে তার মাকবারাও আছে, ইনশাআল্লাহ আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই মসজিদটি তায়েফের সবচেয়ে বড় মসজিদ। আর এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাকবারাও মওজুদ আছে। যারা এখানে আসবেন অবশ্যই এই মসজিদটাকে ভিজিট করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো জিয়ারা করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বেসিক্যালি তায়েফের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রাচীন স্মৃতি আছে। যেমন তায়েফের ধাত্রী হালিমা সাঈদা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করেছেন, দুধ পান করিয়েছেন। তায়েফের পরিবেশে তার শৈশব কেটেছে, ওইখানেই তার শাক্কুস সদর ঘটনা ঘটেছে। তো সেখান থেকে তিনি মক্কা আসেন, পরবর্তীতে নবী হন। আমরা জানি কারিয়াতাইনিল আযীম বলতে মক্কা এবং তায়েফকে বোঝানো হয়। এবং নবুয়তের পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রচণ্ড রকম নির্যাতিত হচ্ছিলেন, তখন তিনি তায়েফের সমর্থনের জন্য তায়েফে দাওয়াতের কাজে সেখানে গমন করেন। তার সাথে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। প্রায় 80 মাইল পায়ে হেঁটে গরমের সময় তারা সফর করেছিলেন। তায়েফবাসী
তিনজন বড় বড় গোত্র নেতার আন্ডারে থাকতো, আব্দু ইয়ালাইল, আব্দুল মাসউদ এবং হাবিব বিন আমর। তো তারা কেউ ইসলাম কবুল করেন নাই এবং বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল, যেটা আমরা সবাই জানি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা এবং সাইবার আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আঙ্গুর খাইয়েছেন। আঙ্গুর বাগান এটা তারপরে সেখানে পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাও এসেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া না করে উল্টা দোয়া করেছিলেন যে বালা আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমুন আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ তায়েববাসী ইসলাম কবুল করার সৌভাগ্য লাভ করে। তবে মক্কা বিজয়ের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অভিযান চালান এবং সেখানে মোটামুটি 10 থেকে 15 দিন সম্ভবত তাদেরকে অবরোধ করে রাখা হয়। কোনো বর্ণনা হয়তো 20 দিন পাওয়া যাচ্ছে। তো এর মধ্যে তায়েফ বিজয় হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং প্রচুর গনিমত মুসলিমদের করতলগত হয়। এই যুদ্ধে নতুন ইসলাম কবুলকারী অনেক সাহাবীও ছিলেন, ঠিক যেমন হুনাইনে ছিলেন। তো তায়েফে প্রচুর গনিমত মুসলিমদের হাতে আসে এবং সেখানে ইসলামের আলো ছড়িয়ে পড়ে, অনেকে স্বেচ্ছায় ইসলাম কবুল করেন। তারপরে এই গনিমতগুলো বন্টনের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিচ্ছিলেন তাদেরকে, যারা নতুন ইসলাম কবুল করেছেন, বা তাদেরকে তিনি বেশি দিচ্ছিলেন যাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করার প্রয়োজন আছে বলে তিনি মনে করছিলেন। তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল আর কি গনিমত বন্টনের সময়, যাতে করে সাইকোলজিক্যালি তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এনশিওর করতে চাচ্ছিলেন যে ইসলামে তোমাদেরও অধিকার আছে অনেক বেশি, এমন ভাবার কোনো সুযোগ নেই যে তোমরা পরে ইসলাম কবুল করেছো বলে তোমাদেরকে আমরা বঞ্চিত করছি, নট লাইক দ্যাট। তো এতে করে আনসারী সাহাবীরা বা পূর্বে ইসলাম গ্রহণকারী সাহাবীরা একটু মনোকষ্ট পাচ্ছিলেন বা মনে মনে ভাবছিলেন যে আমাদেরকে কেন কম দেওয়া হচ্ছে ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি আনসারদের জন্য, আনসাররা আমার। তো তার মুখ থেকে এই কথাটা শোনার পরেই আনসারী সাহাবীরা এবং মুহাজির সাহাবীরা তারা কিন্তু এই গনিমতের বিষয়টা ভুলেই যান।